সুপ্রিয় দর্শক, সিলেট ভিউ সম্প্রচারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নিবেন্দু তালুকদার। জানিয়ে দিব আমাদের হাতে থাকা এই মুহূর্তের সর্বশেষ খবরাখবর। বিএনপির কেন্দ্রীয় নেতা জি.কে. গাউসের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন আদালত। কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার সাবেক পদত্যাগকারী মেয়র আলহাজ জি.কে. গাউসের রিমান্ড এবং জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রোববার দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করেন মামলার আইও বদিউজ্জামান। অপরদিকে জি.কে. গাউসের আইনজীবী তার পক্ষে জামিন আবেদন করেন। আদালত উভয় পক্ষের শুনানি শেষে রিমান্ড এবং জামিন আবেদন নামঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেন আসামি পক্ষের আইনজীবী আফজাল হোসেন। এর পূর্বে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সকাল 9:30টায় আলহাজ জি.কে. গাউসকে আদালতে হাজির করা হয়। এ সময় দলীয় নেতা কর্মী সহ হাজার হাজার মানুষ আদালত প্রাঙ্গণে ভিড় জমান। জানা গেছে 2015 সালে সাবেক অর্থমন্ত্রী শাহ এম.এস. কিবরিয়া হত্যা মামলায় হবিগঞ্জ কারাগারে থাকা অবস্থায় সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এমপি অ্যাডভোকেট মোহাম্মদ আবু জহিরকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন জি.কে. গাউস। ওই মামলায় তাকে রোববার আদালতে তোলা হলে আদালত রিমান্ড এবং জামিন আবেদন নামঞ্জুর করে দেন। গত 29 আগস্ট সন্ধ্যা 7টার দিকে হাইকোর্ট এলাকা থেকে ডিবি পুলিশ জি.কে. গাউসকে আটক করে 30 আগস্ট 54 ধারায় গ্রেপ্তার দেখিয়ে ঢাকা সিএমএম কোর্টে হাজির করা হয় তাকে। একই সাথে 2015 সালের 18 জুলাই পবিত্র ঈদের দিন হবিগঞ্জ কারাগারে বন্দী থাকা অবস্থায় জি.কে. গাউসকে ছুরিকাঘাতের ঘটনায় দায়েরকৃত একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড আবেদন করেন ডিবির কোতোয়ালি জোনাল টিমের উপপরিদর্শক আফতাবুল ইসলাম। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে গত 2 সেপ্টেম্বর একই আদালতে হাজির করে আবারও 10 দিনের রিমান্ড আবেদন করা হয়, কিন্তু আদালত রিমান্ড নামঞ্জুর করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রেরণের আদেশ দেন। গত 4 সেপ্টেম্বর জি.কে. গাউসকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে হবিগঞ্জ কারাগারে নিয়ে আসা হয়। হবিগঞ্জ নিয়ে আসার পর গত 5 সেপ্টেম্বর সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এমপি অ্যাডভোকেট মোহাম্মদ আবু জহিরকে হত্যার ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার দেখাতে আদালতে আবেদন করেন মামলার আইও বদিউজ্জামান। শুনানি শেষে আদালত জি.কে. গাউসকে এই মামলায় শোন অ্যারেস্ট দেখানোর আদেশ দেন এবং একই সাথে তাকে কারাগারে প্রেরণ করার জন্য নির্দেশ দেন। দর্শক, এই ছিল আমার কাছে এখনকার মতো সর্বশেষ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।